আলাইকুম ক্লাস 8 স্টুডেন্টস। তোমাদের গত ক্লাসের গেহু বানাম গুলাব চ্যাপ্টারটা পড়া হচ্ছিল। তো সেই চ্যাপ্টারের এতটা তোমাদের পড়া হয়েছিল, এখান থেকে আজ পড়া স্টার্ট হবে। তোমাদের আগের যে চ্যাপ্টার হয়েছিল যেটা ছিল অপরাজিতা, তো সেই পড়াটার কোয়েশ্চেন আনসার বাকি ছিল। সেখান থেকে আমি কিছু কোয়েশ্চেন আনসার লিখেছি যেটা তোমাদের আজকে দেব, বাকিটা আবার নেক্সট ক্লাসে দেব। অনেকটা কোয়েশ্চেন আনসার তোমাদের, তাই কিছু কিছু করে দিচ্ছি। ওগুলো কোনো একটা জায়গায় পরপর লিখে যাবে যাতে মেমোরাইজে প্রবলেম না হয়। যখন খুলবে সব কটা কোয়েশ্চেন আনসার যেন একটা পরপর স্টেপে পেয়ে যাও। তো আজকের এটা গেহু বানাম গুলাব যেটা ছিল, সেই গেহু বানাম গুলাব হচ্ছে একটা ভাবাত্মক স্টোরি, যেটা তোমাদের জানতে হবে। স্টোরি নয়, এটা একটা ভাবনামূলক কথা যেটা আমাদের জানতে হবে। তো গেহু হচ্ছে আমাদের আর্থিক, সামাজিক, রাজনৈতিক, ভৌতিক প্রগতির একটা প্রতীক। বুঝতে পারছো যে আমরা যদি অন্যের সঙ্গে তুলনা করা হয়েছে, যেটা আমাদের খাদ্য খিদে মেটায়। আর একটা হচ্ছে যেটা গুলাব, যেটা আমাদের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ভাবনার প্রতীক, যেটা আমাদের মনকে তৃপ্ত করে। এখানে এই গোলাপ আর গেহুর মধ্যে দিয়ে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের মধ্যে আমাদের খিদে এবং মনের ভাবনার দুটো সন্তুলন, হচ্ছে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। আর যদি দুটোর মধ্যে কোনো সমস্যা হয়, কম বেশি হয়, তাহলে আমাদের মধ্যে কি হয়ে যায়, অনেক প্রবলেম আসে। তোমরা জানো যে ভারসাম্য হারালে কোনো জিনিস আর ঠিক থাকে না। ভারসাম্যহীন অবস্থায় সেই দুটোর মধ্যে কি হয়, অনেক প্রবলেম দেখা দেয়। তো মানুষ পৃথিবীর বুকে যখন এসেছিল, সে শুধু খিদে 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 করে মরেছিল। খিদে ছাড়া সে কিছু বোঝে না, কি করে তার খিদে মিটবে সে সেই নিয়েই ব্যস্ত ছিল। তারা মানে গা বাচ্চারা মায়ের দুধ খেয়ে, বড়রা গাছের ফল পাকড় যা পেয়েছে পাতা সব খেয়েছে, শেষে পশুকে মেরে খেয়েছে, তবুও তাদের খিদে মেটেনি। এক সময় তারা খাদ্য গম উৎপাদন করতে শিখেছে, কিভাবে চাষ করতে হয় সেটা করতে শিখেছে। তো এইভাবেই তারা সময়ের সাথে যখন পরিবর্তন হতে লাগলো, তারা প্রাচীনকালে সেই বন্য মানুষ থেকে আস্তে আস্তে উন্নততর মানুষ হলো। তারা দু পায়ে হাঁটতে শুরু করলো, তাদের আকৃতির পরিবর্তন হতে লাগলো, তাদের খাদ্যাভ্যাস, কথা বলতে শুরু করা, এই যে সময়ের সাথে তাদের পরিবর্তন হতে শুরু করলো। তারা চাষ, কৃষিকাজ করতে শিখলো। এর ফলে তাদের কি হতে লাগলো, তারা এগিয়ে চললো উন্নতির দিকে, তাদের মানব জীবনকে উন্নত করতে লাগলো। তো বলছে, রাত কা কালা ঘুপ পর্দা দূর হুয়া, তব वह যখন অন্ধকার অজ্ঞানপূর্ণ অজানাটা তাদের জীবন থেকে দূর হলো। অজ্ঞানপূর্ণ মন কা পর্দা, যে অন্ধকার পর্দা থা, অজানাটাকে অজানা যে ভাবনাটা তাদের, সেটা যখন দূর হলো, तब वह उच्छ्वसित हुआ, सिर्फ इसलिए नहीं कि जब पेट पूजा की समीधा जुटाने में उसे सहूलियत मिलेगी। বলছে তারা শুধু এইটাও মনে ভাবলো না, এইটার জন্য তাদের এগিয়ে চললো না যে তাদের শুধু পেটের খিদেটাকে নিবারণ করে তাদের জীবনের এতটাই লক্ষ্য হলো না। তারা কি করলো, বলকি जब आनंद वह आनंद विवाह विभोर हुआ, उषा की ललिमा से उगते उगते सूरज की शानो शानो प्रस्फुटित होने वाले सुनहली किरणों से, पृथ्वी पर चमचम करते लक्ष लक्ष ओस कणों से। বলছে তারা শুধু তাদের খিদে নিবারণ করেই শেষ হয়ে গেল না, তাদের মনের ইচ্ছা শেষ হলো না, বরং তারা সূর্যের তারা মনের একটা আনন্দে সেই সময় বিভোরও হলো।
কি হলো না, তারা প্রত্যেকটা জিনিসের মধ্যে থেকে আনন্দ নিতে অনুভব করতে শুরু করলো। সূর্যের যে সকালে ওঠাটা, সেই সানো সানোভাবে সূর্যের ওঠা, তার চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য, তারপরে কি হলো, ওশকণা পড়ে ঘাসের উপরে সূর্যের কিরণ পড়ে সেগুলো সহস্র প্রদীপের মতো যেমন জ্বলে, তার সৌন্দর্যকে তারা উপভোগ করতে শিখলো। শুধু তাদের খিদেটাকে নিবারণ করতে তারা পারলো না, তার সাথে তারা তাদের মনের যে তৃষ্ণা সেটাকেও, সেই ভালো লাগাটাকেও তারা অনুভব করতে শুরু করলো। পৃথিবী পর চমচম করতে, আচ্ছা ওটা নয়, এখান থেকে হবে। আসমান মে জব বাদল উমড়ে, অর্থাৎ আকাশের মধ্যে তারা যখন বাদল দেখতে পেলো, মেঘ দেখতে পেলো, तब उनमें अपनी कृषि का आरोप करके ही वह प्रसन्न नहीं हुआ। তারা মনে মনে এটা ভাবলো যে তারা শুধু এই মেঘ দেখে বা কৃষির মধ্যে কৃষি কাজ করবে এরকম ভাবনার মধ্যে তারা নির্দিষ্ট হয়ে রইলো না। আর वह प्रसन्न नहीं हुआ, মানে এই কথাটুকু ভেবে তারা শুধু আনন্দ পেল না, उनकी सौंदर्य बोध ने उनके मन मोर को नाच उठने के लिए लाचार किया। इंद्रधनुष ने उसके हृदय को भी इंद्रधनुषी रंगों में रंग दिया। अर्थात यहाँ लेखक ये कहना चाह रहे हैं कि लोग सिर्फ आसमान में बादल देखकर ही खुश नहीं हुए, बल्कि उन बादलों के बाद जो इंद्रधनुष में 7 रंग है, उन रंगों में वो अपने मन की जो भावनाएं हैं, उन भावनाओं के साथ भी वो प्रसन्न होने लगे। वो सिर्फ बादल है हुआ, बारिश हुई, फसल उगे तो उनका खुदा निवारण हुआ, ऐसे इन बातों में ही वो रुके नहीं, बल्कि उन बादलों की सौंदर्यता, उन इंद्रधनुष की जो 7 रंगों की सुंदरता, उन रंगों में भी अपने मन को प्रसन्नता से रंग दिया। तो मानव शरीर में पेट का स्थान नीचे है, हृदय का ऊपर और मस्तिष्क का सबसे ऊपर। पशुओं की तरह उसका पेट और मानस समानांतर रेखा में नहीं है। जैसे पशु 4 पैर में चलता है, हर एक 4 पैर वाला प्राणी जिसका मस्तिष्क, पेट और हृदय एक ही समांतर में होता है, लेकिन मानव जिसका पेट सबसे नीचे है, उसके बाद हृदय, उसके सबसे ऊपर है मस्तिष्क। जिस दिन वह सीधे तान कर खड़ा हुआ, मानव ने उसके पेट पर विजय की घोषणा की। যখন মানুষ এই 4 পায়ের বদলে প্রাচীনকালে যে মানুষ 4 পায়ে হাঁটতো, যেটাকে আমরা শিম্পাঞ্জির যেমন করে চলে সেই তার সাথে তুলনা করি, তো সেই 4 পায়ের বদলে তারা যখন 2 পায়ে হাঁটা শুরু করলো, তখন মানুষ তার কিসের ওপরে, নিজের পেটের উপরে, অর্থাৎ সেই সময় মানুষ তার খিদেটার উপরেও কি করতে পারলো, कंट्रोल करते पारलो। सेटाई से दिनटा की बोला হয়েছে कि मानव जब उसके पेट पर उस दिन जब खड़ा हुआ, सीधा तानकर खड़ा हुआ, तब मानव अपने पेट पर भी विजय घोषणा किया। অর্থাৎ সে তার খিদেগুলোকেও, মানে উপোস যেটা বলা হয়, উপোস করা, তারপরে ধ্যান করা, এইসবের জন্য মানুষ তার খিদেটাকেও নিবারণ করতে শিখলো। সে খিদের পিছনে, খিদে পেলেই যে ছুটতো খাবারের পিছনে, সেটা তারা আস্তে আস্তে কী করতে লাগলো, নিজের কন্ট্রোলের মধ্যে আনতে পারলো। गेहूं की आवश्यकता उसे है, किंतु उसकी चेष्टा रही है गेहूं पर विजय प्राप्त करने की। गेहूं पर विजय मीन्स এখানে কি বলো তো, খিদের উপরে বলছে তাদের চেষ্টার অবশ্যই প্রয়োজন ছিল গমের, মানে গম, এখানে গেহু মিন্স হচ্ছে কি খিদে, তাদের খিদের অবশ্যই যেই মানে পেটটাকে ভরাবার তাদের ছিল, মানুষের অবশ্যই প্রয়োজন ছিল তাদের খিদে নিবারণের জন্য, কিন্তু তার থেকেও বেশি তাদের চেষ্টা হয়ে উঠেছিল যে তারা তাদের ওই খিদের উপরে কি করে তারা বিজয় প্রাপ্ত করবে, কি করে সেটাকে তাদের কন্ট্রোলের মধ্যে আনবে। प्राचीन काल में उपवास, व्रत, तपस्या आदि उसी चेष्टा के भिन्न भिन्न रूप है। বলছে প্রাচীনকালে মানুষের এই যে ব্রত করা, ব্রত মানে হচ্ছে না খেয়ে থাকা, তপস্যা করা, তারপরে হচ্ছে উপবাস করা, এইগুলো ছিল তারই একটা রূপ, যাতে তারা তাদের খিদের উপরে বিজয় প্রাপ্ত করতে পারে। খিদে পেলেই যে পেটে ক্ষুধার নিবারণ করতে হবে, সেইটাকে তারা যেন নিজের আওতায় আনতে পারে।
जब तक मानव के जीवन में गेहूं और गुलाब का संतुलन रहा वह सुखी था, सानंद था। আচ্ছা, মানুষের জীবনে যতদিন মানে খিদে এবং মনের তৃপ্তি এই দুয়ের ভারসাম্য বজায় ছিল ততদিন তারা আনন্দের সাথে সুখে জীবন কাটাতো। वह কামনা কমাতা হুয়া গাতা থা और গাতা হুয়া কমাতা থা। যখন তারা মানে তখন তারা যে ইনকাম করতো, কামাতো খাবার, সেটা তারা খুব আনন্দের সাথে মানে প্রসন্ন হয়ে খুশিতে মানে সঞ্চয় করতো। আর গান করে করে সেগুলো সময় মানে করতো, খুব আনন্দের সঙ্গে সেই সময়টা কাটাতো। उसके श्रम के साथ संगीत बंधा हुआ था और संगीत के साथ श्रम। অর্থাৎ তারা তাদের মনের তৃপ্তি এবং পেটের ক্ষুধা এই দুইয়ের মধ্যে সন্তুলন ছিল। তারা দুটোই খুব আনন্দের সাথে উপভোগ করত। পৃথিবী पर চলতা হুয়া वह আকাশ को नहीं भूला था। যখন তারা পৃথিবীর বুকে হাঁটছিল তখন তারা আকাশকে ভুলে যায়নি। और जब आकाश पर उसकी नजरें गड़ी थी उसे याद था कि उसके पैर मिट्टी पर है। কিন্তু যখন তারা আকাশের দিকে তাদের নজর টিকে গেল, অর্থাৎ তারা আরও উন্নত হলো জীবনের প্রগতিতে, কিন্তু তখন তারাও ভুলে যায়নি, তাদের এটা মনে ছিল যে তাদের পাটা এখনও মাটিতেই রয়েছে। কিন্তু ধীরে ধীরে वह संतुलन टूटा। কিন্তু সময়ের সাথে সাথে সেই ভারসাম্য হারিয়ে গেল। जब गेहूं प्रतीक बन गया हड्डी तोड़ने वाले, थकाने वाले, उबाने वाले नारकीय यंत्रणा यंत्रणा देने वाले श्रम का, उस श्रम का जो पेट की क्षुधा भी अच्छी तरह शांत ना कर सके। বলছে যখন গেহूं শুধু সেই আনন্দের সাথে মানে না চাষ করে, সেটা এমন একটা সময় এসে গেল যে মানুষ তাকে এমনভাবে পরিশ্রম করতে লাগলো যে সেটা তাদের মানে যতক্ষণ সেই হাড় ভেঙে যায় এমন একটা মানে পরিশ্রম, কঠোর পরিশ্রম, সেটা তাতে তারা হাঁপিয়ে যেতে লাগলো। তাদের তাদের দ্বারা নরকের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কষ্টের মধ্যে সেই গেহूं তাদেরকে কি করতে হলো, উৎপন্ন করতে হলো। পেট যেটা তারা উৎপন্ন করতে শুরু করলো তাতে তাদের খিদেও আর নিবারণ হলো না পুরোপুরি, তারা তাদের খিদেটাকেও পুরোপুরি শান্ত করতে পারলো না। और गुलाब बन गया प्रतीक विलासिता, भ्रष्टाचार, गंदगी और गलीच का। আর গোলাপ মানে এখানে তাদের মন আর আগের মতো সেই প্রসন্ন হয়েছিল না, বরং সেখানে মন্দ কথা, গালাগালি, ভ্রষ্টাচার, রাজনীতিক মানে নোংরামি সমস্ত কিছুর মধ্যে ভরে গেল। এখানে গুলাব বলতে তাদের মনকে বোঝানো হয়েছে। वह বিলাসিতা जो शरीर को नष्ट करती है और मानस को भी। তারা সেই মানসিক ভাবনা চিন্তার মধ্যে চলে গেল যেখানে তাদের মন এবং শরীর উভয়ই নোংরা খারাপ হতে থাকে, কি তাদের অবনতি হতে থাকে। अब उसके साबले ने हाथ में शंख और चक्र लिए। এবারে তাদের সেই সুন্দর শরীর মনে এখন শুধু কি হয়ে গেল, शंख और चक्र ले लिया, जैसे महाभारत के कृष्ण के हाथ में था। वजह नतीजा महाभारत और युद्धवशियों का सर्वनाश। वह परंपरा चली आ रही थी। आज चारों ओर महाभारत है, गृह युद्ध है, सर्वनाश है, महानाश है। बोलছে प्राचीन काल में इस खुदा के लिए जो युद्ध हुआ था, बहुत सारे युद्ध, वो दिन भी आ गए हैं जब मानव उसके खुदा निवारण के लिए और मानस का तृप्त करने के लिए आगे बढ़े। लेकिन आगे बढ़ते बढ़ते उनके जो मन और खुदा का संतुलन था वो संतुलन टूट गया, और वो संतुलन इतना ही टूटा कि युद्ध तक भी वो चला आया। तो गेहूं सिर धुन रहा है खेतों में, गुलाब रो रहा है बगीचे में। बोलছে जो दिन एक था जब मानव सुखी होकर खाद्य उत्पादन करता था और उन्हें खाते गाते प्रसन्नता से रहते थे, वो दिन आज कहाँ चला गया। ऐसा सोच के गेहूं और गुलाब অর্থাৎ আমাদের শরীর মন যেন সেটা নিয়ে সে আধ্যাত্মিকভাবে যেন মানে দুঃখী হয়ে গেছে।
दोनों अपने अपने पालनकर्ताओं के भाग्य पर দুর্ভাগ্য पर रो रहा है। মিনস হচ্ছে তাদের মানুষ যাদেরকে জয় করেছিল সেই সেই জয়ের পথ ছেড়ে তারা এমন পথে চলে গেছে যে আজ সেই গেহু অর্থাৎ সেই তাদের আনন্দ আর তাদের যে খিদের জন্য চেষ্টা, সেই দুই যেন আর সেই মানুষের মূর্খামি এবং তাদের এই ভাবের জন্য নিজেরাই দুঃখিত হয়ে পড়েছে, নিজেরাই তাদের মানে বিধাতার কাছে মানে ভাগ্য যে যারা করেছে পালনকর্তা, সেই পালনকর্তার উপরে খুব তাদের মানে মায়া ওপর হয়ে দুঃখ হয়ে বেদনা হচ্ছে তারা আজকে কি করে ফেলছে। এই চ্যাপ্টারে এতটাই পড়া থাকলো। নেক্সট চ্যাপ্টারটা পরের দিন হবে, তবে এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো। আর কোয়েশ্চেন আছে, কিছুটা কোয়েশ্চেন আনসার দিচ্ছি নেক্সট ক্লাসে বাবা, বাকিটা দেবো। তোমাদের কিছু কথা থাকলে আমাকে বলতে পারো। আসসালামু আলাইকুম।